সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ফিরিয়ে আনতে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য এটি প্রক্রিয়াধীন। আমাদের এক্সট্রা অডিশনের এ বিষয়ে আলাদা একটি টিম কাজ করছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে হেনস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তো রয়ে গেছে, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। মুক্তিযোদ্ধাকে অসম্মান করার বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেয়া কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা উচিত। সোমবার বিকেলে সিলেটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।